নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, আর আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া রায় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। ঘড়ি কাটায় বলছে এখন বাজে 7টা। আজকে কিন্তু প্রতিদিনকার মতো খুব ভোরে ঘুম থেকে উঠিনি। আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে, প্রায় 6:30 মতো বেজে গেছে। তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে নিয়ে আগেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু গ্যাসেই বসিয়েছি রান্নাটা। এই সাইডে ভাত বসিয়েছি আর এই সাইডে মুগ ডাল ভেজে নিচ্ছি। সজনে দিয়ে করব মুগ ডাল। কোনো তাড়া নেই, মানে ছেলেরা তো কেউ বাড়ি নেই, পিসির বাড়িতে গিয়েছে। গত ভিডিওতে তোমাদের বলেছিলাম শাশুড়ি মাও নেই। ভাবলাম আমি ভাতটা আর ডালটা বসে দিয়ে তারপর বাকি কাজকর্মগুলো সেরে নেব। যেদিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয় সেই দিন কিন্তু আমি এমন করেই এই গ্যাসে করে রান্না বসিয়ে দিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। আর চুলোর কাছে যখন রান্না করি, চুলোয় যখন কাঠে রান্না করি আর কি, তখন কিন্তু এভাবে কাজগুলো করাটা সম্ভব হয়ে ওঠে না। কারণ বারবার দেখতে আসতে হয় যে আমার মানে চুলোটা কি নিভে গেল, এটাই কিন্তু দেখতে আসতে হয় বারবার। কিন্তু গ্যাসে তো তেমন কোনো সমস্যা নেই, তুমি মানে জালটা যেভাবে দেবে সেইভাবেই থাকবে, কমিয়ে দিলে কমানো থাকবে, বাড়িয়ে দিলে বাড়ানো থাকবে, এই জন্য সুবিধা হয়। তাই আমি গ্যাসেই সকাল সকাল ভাত আর ডাল বসিয়ে দিয়ে চলে আসলাম উঠানটা ঝাড় দিয়ে নিতে। উঠানটা ঝাড় দিয়ে নিয়ে আজকে কিন্তু দেখো মানে রোদ উঠে গেছে, গরম, তারপরেও কিন্তু বাইরে কুয়াশা। কতটা বেলা হয়ে গেছে, প্রায় এখন 7:30, প্রায় 8টা বাজতে গেছে, এখনও কিন্তু বাইরে কুয়াশা কুয়াশা ভাব রয়েই গেছে। মানে কি বলবো, আর এতটা ওয়েদার খারাপ। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে সকালবেলার দিকে প্রচুর ঠান্ডা পড়ে, আবার রাতের বেলায় ফ্যান চালানো লাগে, প্রচুর গরম পড়ে। এতে কিন্তু বাচ্চাদের নয়, শুধু বড়োদেরও প্রচুর জ্বর, কাশি, ঠান্ডা লেগে যাচ্ছে, এমন কিন্তু হচ্ছে এখন। তাই সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে। দেখো এই যে উঠানটা এই সাইডটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন এই পাশটা ঝাড় দিতে। এদিকে দেবাশী দাদাও কিন্তু গরুদের খাবার দিয়ে দিচ্ছে। এই যে দেবাশী দা, মানে যে দাদার কথা সবসময় বলি আর কি, আমাদের গরু ঘের দেখাশোনা করে। আর দেখো 2 কাঁদি সাগর কলা পড়েছিল, তোমাদের দেখিয়েছিলাম অন্য একটা ভিডিওতে। মানে একটা গাছ সব ভেঙে পড়ে গেছে, তো এটা খাওয়া যাবে না, পাকলেও ভালো লাগবে না, তাই বললাম গরুকে দিয়ে দিতে। আর উঠানটা ঝাড় দিয়ে রেখে তারপর চলে আসলাম আমি দেখতে যে ডালটা আমার কত দূর ফুটলো। আমি গ্যাসের মানে ফ্লেমটা একটু লো করে দিয়ে তারপর এখন চলে যাচ্ছি বাসনগুলো নিয়ে কলপাড়ে। ডালটা আস্তে আস্তে আমার হতে থাক, আর আমি এদিকে সব কাজকর্মগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। মানে বেশি বাসন ছিল না, বাসনও ধুয়ে এনে দেখো আমি সব একদম জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। রেখে দিয়ে সজনে কাটতে বসে পড়লাম। এই যে সজনে কেটে রেখে তারপর আবার চা করেও খেয়ে নেব। এদিকে কিন্তু ডালটা আমার ফুটে গেছে, কিন্তু একটু মানে বেশি জল রয়েছে, তাই ভাবলাম না যাচ্ছে ঢেলে রাখা, আবার না যাচ্ছে মানে ডালটা গোটা, এই জন্য ভাবলাম একটু জাল হোক, একটু কমে যাক, তারপর ডালটা ঘুটে নেব। আর এই সাইডে কিন্তু ভাতটাও আমি ভাতের মাড় গেলে আর কি, আমি ভাতটাও একটু অল্প আঁচে রেখে দিয়েছি যাতে ফুটে যায়। চলো তাইলে ডালটা ঘুটে দিয়ে তারপর ডালে আমি মানে লবণ হলুদ যা যা দেবো সব কিছু দিয়ে রেখে এখন এই সাইডে ভাতটা নামিয়ে চা করে খেয়ে নেব। আর আমি চা করে খেয়ে নিই। যেদিন একটু উঠতে লেট হয়ে যায় না, আমি এভাবেই কাজগুলো কমপ্লিট করি। মানে এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে কাটাকুটি করে নিই, তারপর উঠানটা ঝাড় দিয়ে নিই। মানে বাসি কাজকর্মগুলো আমি আগে ঘরটা ঝাড় দিয়েই রান্না বসিয়ে দিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নেই। এভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। চলো এখন 1 কাপ চা খেয়ে নিই, ডালটা হতে থাক। আর এদিকে মানে তোমাদের দাদা ভাইয়ের আবার পেটে একটু সমস্যা দেখা দিয়েছে, বলছে ডাল খাবে না, তার জন্য একটু আবার তরকারি রান্না করতে হবে। এখন বিচি কলা দিয়ে করব না একটা তেতো শাক এনে রান্না করে দেব, বুঝতে পারছি না। দেখি কি করি, তরকারি রান্না করে দেব। চলো তোমরা দেখতে থাকো। দেখো এই যে চা করে নিয়ে চলে এসেছি। চা করাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, এখন একা একা বসে চা খেয়ে নেব। বাড়িতে কিন্তু ফাঁকা বাড়িতে একা একা থাকতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু একটা দিন তার বেশি নয়,
মানে গতকাল ভেবেছি যে সবাই বাড়ি থেকে চলে গেছে, সবাই বলতে মানে বাড়িতে কেউ নেই আর কি। তোমাদের দাদাভাই তো সারাদিন বাইরেই থাকে, বাড়িতে শুধু আমি একাই থাকি। আমার কিন্তু ভালোই লাগে, মানে নিজের ইচ্ছে মতো স্বাধীন মতো, কাউকে কৈফিয়ত দেওয়া লাগবে না, কারো কোনো কাজ করে দেওয়া লাগবে না, ইচ্ছে মতো চলেছি। কিন্তু পরের দিনটাতে মানে বাচ্চারা বাড়ি না থাকলে কিন্তু বাড়িটা একদম ভালোই লাগে না বলো। 2 দিন যায় ঠিকঠাক মতো, তারপরে আর ভাল লাগে না। আজকে বাড়িতে চলেও আসবে, যাই হোক। দেখো চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নিয়ে তারপর আমি এখন আবার রান্নাটা কমপ্লিট করে নেব। চলো তাইলে চা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর এই যে দেখো রান্নাবান্না সব কমপ্লিট। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য 2টো সজনে দিয়ে আর একটা বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছতে একটু তরকারি রান্না করে দিয়েছি, আর ওই যে ডাল আর টমেটো চাটনি। যাই হোক, আর কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে, সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। ঘর মোছা, তারপর জল আনা, মানে যেগুলো প্রতিদিন করে থাকি আর কি, ডেলি রুটিন যেটা আমার। তারপর চলে এসেছে একদম সন্ধ্যাবেলা, শাশুড়ি মা ছেলেকে, ছোটো ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছে, আর বড় ছেলে কিন্তু ওখানে রয়েই গেছে। আর এই সব মাছ সবজি আমার ননদ পাঠিয়েছে, দেখো কত মাছ, সব দিয়ে এখানে প্রায় 5-6 কিলো মাছ তো হবে, কেটে তারপর পাঠিয়ে দিয়েছে। মানে বিনা পয়সায় অনেক সবজি মাছ সব কিছু পেয়ে গেলাম, ফ্রিজে রেখে অনেক দিন ধরেই খাওয়া যাবে। আর আমাদের এখানে কিন্তু এখন মাছের খুব সমস্যা বলতে পারো, মানে যারা খায় তারা তো, মানে যাদের ঘের নেই আর কি, তাদেরও সমস্যা, যাদের ঘের আছে তাদেরও সমস্যা। কারণ এখন সিজন শেষ তো, সব মাছ প্রায় ধরে বিক্রি করে দেওয়া কমপ্লিট আছে। আমাদের ঘেরে এখনও মাছ আছে, সব ঘের আমাদের এখনও মাছ ধরে না, সব ঘেরের মাছ আর কি। যাই হোক, দেখো ডাঁটা শাক, তারপর লাল শাক, ডিমি শাক, অনেক রকমের শাক এনেছে, তারপর টমেটো এনেছে, পেঁপে এনেছে, সব আমি রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেব। আর সকালের জন্য কিছু কেটে নেব। আর এটা দেখো, এটাকে কি বলে জানো? কুচে মাছ, কুচে মাছ বলে। আমার ছেলে ওই পিসির বাড়ি থেকেই নিয়ে এসেছে, মানে খাবে আর কি ও, তাই এক্ষুনি ভাজি করে দিতে হবে। কি বলবো আর, মানে রান্নার জোগাড় বাদ রেখে ওকে আগে মাছটা ভাজি করে দিলাম। আমার কিন্তু প্রচুর ঘেন্না লাগে এই মাছ খেতে, কিন্তু এই মাছে প্রচুর শক্তি, প্রচুর রক্ত হয় এই মাছ খেলে। আমার বাবার বাড়ির ওইদিকে না এই মাছ অনেক বড় বড় পাওয়া যায়, কিন্তু আমরা কোনো দিন খাইনি। আমার খুব ঘেন্না লাগে। ওই যে তেলটুকু বেঁচে গিয়েছে না মাছটা ভাজির পরে, ওই তেলটুকুও আমি ফেলে দিয়েছি, কারণ ওই তেলে আমি আর কিছু রান্না করে খেতে পারবো না, খারাপ লাগবে। তারপর দেখো রান্নাঘরটা একটু গোছগাছ করে পরিষ্কার করে মুছে নিয়ে এখন আমি সবজি কাটতে বসবো। তোমার দাদাভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, সকালে তো তরকারি রান্না করে দিয়েছি, এখন কি রান্না করব। সকালে তো ডাল রান্না করেছিলাম, ডাল কিন্তু অনেকটাই রয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের পেটে একটু সমস্যা, এই জন্য জিজ্ঞেস করলাম যে এখন কি রান্না করব। আমি বললাম কি যে পেটের সমস্যা হলে কিন্তু শাক খেতে দিতে নেই। বললো আমার পেটের সমস্যা ঠিক হয়ে গেছে, তুমি শাকটাই রান্না করো। আর রাতে কিন্তু আমরা মানে তেমন একটা শাক খাই না, দেখবে সকালবেলাতেই শাক ভালো লাগে, আর রাতে শাক খেতে নেই। আমি শুনেছি যে রাতে নাকি শাক খেতে নেই। তারপরও এখন বলল, কি করব, আর দিলাম শাক রান্না করে, মানে শাকের পাতাগুলো আমি বেছে রেখে দিচ্ছি, সকালবেলায় ভাজি করে নেব, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে নেব, ভালোই লাগবে। আর তারপর দেখো যে ডাঁটাগুলো, ওই ডাঁটাগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করে দেব। এদিকে মিস্ত্রি দাদাদের আজকে কাজ শেষ, 5টা বেজে গেছে, তাই এই যে চা করছি। মিস্ত্রিদের 2বার চা দেই, সকালে একবার দিয়েছি, সকাল বলতে 12টা 12:30টার দিকে একবার দিয়েছি, আর এখন 5টার সময় চা খেয়ে ওরা বাড়িতে যায় আর কি। মিস্ত্রিদের সকালেও আজকে দুধ চা দিয়েছি। আর এখনও বলছে, বৌদি আমরা তো আজকে কাজ করে 1 সপ্তাহ বন্ধ থাকবে, ছুটি থাকবে, আমাদের তোমার হাতের আরেকবার দুধ চা করে খাও। আমি জানি না, আমি তো দুধ চা কখনো খাই না, দুধ চা নয় এমনিতেই, কিন্তু আমি নিজে করি বলে বলছি না, সবাই বলে চাটা নাকি আমি খুব ভালোই করি। তারপর দেখো চাটা করে দিয়ে তারপর এই যে একটু সোয়ারও দিয়ে দিচ্ছি দুধে, মানে চাতে আর কি, সরি, আর বিস্কুট দিয়ে দিলাম। আর এই তো এখন ওনাদের দিয়ে দেব, ওনারা খেয়ে নেবে, খেয়ে
আমি বললাম যে কাপগুলো বাইরেই থাক, আমি ধুয়ে নেব। তারপর দেখো এই যে রান্নার সব জোগাড় করে নিয়েছি। লাল শাক কেটে নিয়েছি, টক রান্না করব, ডাঁটা শাক কেটে নিয়েছি, তরকারি রান্না করব। এই যে মাছ, এটা দিয়ে রান্না করব। আর বাকি মাছ কিন্তু সব আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই মাছগুলো আমি ভাজি করে নেব। এই যে চেলা মাছ, এগুলো কিন্তু আমার ননদও পাঠিয়েছে, কিন্তু এগুলো আমাদের ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম ওইগুলোই আমি আগে রান্না করে খেয়ে নিই, তারপর ওইগুলো খাওয়া যাবে, মানে দিদি যেগুলো পাঠিয়েছে আর কি। তারপর দেখো এই যে ডাঁটা শাকটা বেছে ধুয়ে নিয়ে এসেছি, ডাঁটা শাকের পাতা আর কি, ওইটা সকালে রান্না করে নেব। আর রসুনটা যাবে শাকের তরকারিতে। এই তরকারিতে দেখো রান্না কমপ্লিট। এই যে ডাঁটা শাকের তরকারি ছোট মাছ দিয়ে, সঙ্গে ট্যাংরা মাছও আছে, খরুল্লো মাছ আছে, তারপর আছে বেলে মাছ, অনেক রকমের মাছ, চিংড়ি মাছ দিয়ে লাল শাকের টক। টক তো খেতে আমি ভীষণ ভালোবাসি, আমাদের দিদিভাইরা জানে আর কি, আমার দিদিভাইরা জানে আর কি। লাল শাক পেলাম, সিজন শেষ লাল শাকের, তারপরেও যখন পেয়ে গেলাম, আমি কি এই টক খাওয়ার সুযোগটা ছাড়ি বলো। আর এই যে মাছটাও ভেজে নিলাম যাতে গরম থাকে, চুলোর উপর রেখে দিয়েছি। আর বেশিক্ষণ দেরি হবে না, এক্ষুনি ভাত খেতে দিয়ে দেবো। আর দুধটা না জাল করতে করতে আজকে শুকিয়েই গেছে। এই মাত্র রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে আসলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর ছোট ছেলে পড়ছে বই, ওর পড়া হলে সবাইকে খেতে দিয়ে দেব। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।